ইরানে, তুরস্ক, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিমবঙ্গ, মিশর, মদিনা, মক্কা, দুবাই, জেদ্দা, কার্ডিফ, নামখানা, সাগরদ্বীপ, পাথরবন্দর, রায়দি, কানবি, বাসন্তী, সোনাগাড়ি, এই যত এদিকে যা আছে দিল্লি, বোম্বাই, হাজিয়ালি, সব একসঙ্গে 5,500 লোক মরেছে এক সেকেন্ডের ভিতরে। কত লোক? 5,500 এক সেকেন্ডে। আর এদের জান কবজা করেছে কি আজরাইল? যাদের জ্ঞান আছে ওরা বুঝতে পেরেছে। তাহলে এই শয়তানের টিম আছে, ইবলিসের টিম, ভালো করে বোঝার চেষ্টা করুন। ও আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনার সব কিছু আমি জানি, আপনার রাজি কি করে করতে আমি জানি, তাই আমি এই আপনার রাজি করব বলে সব জায়গায় সেজদা দিয়ে দিয়ে আপনার ফানা করে দিয়েছি। আপনি আমার উপর খুশি হয়ে গিয়ে ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছেন। আর ফেরেই আপনি আমাকে কাফের ঘোষণা দিলেন, আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তবে আমি আপনার এই আদমের বেটার দোজখের টিকিট দেব, কায়দা আমি জানি। আদমের বেটা কি টিকিট দেবে? জাহান্নামে। আসসালামু ক্বাবলাল কালাম। ওয়াজ বোঝার চেষ্টা করুন। বসিরহাটে ওয়াজ করা গুরুত্ব আলাদা, এর অন্য জায়গা না, উড়ে বেরিয়ে যাবে। ভাইজান আমার বাবাজিরা, এইবারে দেখা গেল ওই বেঈমান চ্যালেঞ্জ করলো, আল্লাহ তারপর উত্তরে কি বললেন আমি সেটাও বলবো। চ্যালেঞ্জ করলো যে সবকটা দোজখের টিকিট দেব, বোর তালাক করাবো, স্বামী তালাক দেবে, বড় ছেলের বোর তালাক দেবে, ছোট ছেলের বোর তালাক দেবে, ছেলে বাপের মুখে ঘুষি মেরে দাঁত ভেঙে দেবে। বলছে তুই যা করবি সব আমি রাজি, তুই কি করবি করে নে বল। তার মানে এ বলেছে যে আল্লাহ আমি এই লক্ষ লক্ষ বছর ইবাদত করলাম আর একটুখানি মাথা নিচু করিনি বলে শাট করে কাফের বলে দিলেন। আমি একদিন ইবাদত করেছি, জান্নাত তো পাবো না, তা ফ্রি না কিছু দেবেন? কি বুদ্ধি দেয় বিশ্ব থেকে আল্লাহ বলছে তোর আমি যদি কিছু দিই তুই পরে বলবি আর ফোন দে, তুই কি নিবি? আল্লাহ তো বুদ্ধি কারো আছে? আল্লাহ তো আল্লাহ। তো বলছে শুধু একটা জিনিস বাদ দিবি, জান্নাতটা বাদ, বাকি যা বলবি রাজি। বলছে রক্ত রক্ত চলবো বলে চলবি, শিরায় শিরায় চলবো বলে চলবি, মুহূর্তের মতো পুরো পৃথিবী ঘুরবো ঘুরবি। বলছে কিয়ামত পর্যন্ত বাঁচবো বাঁচবি, তালাক দেওয়াবো দেবি, বাপ বেটা জয় করো করবে, মা বেটি জয় করো করবে, ছেলে আটা মেরে মেরে ফেলে দেবে, তুই যা করবি করবি, মদ জুয়া সুদ তাড়ি জেনা শুধু চালিয়ে যা, শুধু বলে যা তোর মাথায় কি আছে বলে যা, সব রাজি। নাইলে আমাদের উপরে অত্যাচার করে আল্লাহ প্রত্যেক বছর ধরে কিন্তু রমজান মাসে ধরে ফেরেশতারে বাঁধতে বলে যায়, বাঁধ শিকল দিয়ে বাঁধ। তা ওর যদি মারার ইচ্ছা করতো আল্লাহ তো বলতো রমজান এসে বলতো যে শিকল বাঁধা হাত দেয়, তুই আষাঢ় মাস মেরে শেষ করে দে না, আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য নূহ নবীর কিস্তি সব জোড়া জোড়া উঠেছে না, আর এই বেঈমান শেষে ফেলে গিয়ে কাটার লেগ ধরে কথা আছে। তো নূহ নবী বলতে ওর সে গাদা ওঠে না, গাদা পিছন টেনে আছে, কে উঠবে? কে টেনে আছে? শয়তান। লাস্টে বলছে ওর শয়তান, মানে গাদার বলে দেই বলে দেখলি। পরে যখন তাদের দেখি বলেছে বেঈমান উঠেছে, বলছে তুই উঠি কেন? বলে কেন আপনি উঠতে বলেছেন? বলে কোথায়? বলে ওর শয়তান, বললাম গাদার বলেছে, গাদা শয়তান, শয়তান তো আমি। তো আল্লাহর কাছে নূহ নবী বলল যে উঠে গিয়ে কি করবো? তো আল্লাহ পাক সংবাদ পাঠালেন যে ও উঠে গিয়ে থাকবে, কারণ ওর আমি হায়াত দিয়েছি, কিয়ামত পর্যন্ত বাঁচবে। ও কোথায় যাবে? ফেলাবো না কোথায়? তাহলে ও কতদিন বাঁচবে? কিয়ামত পর্যন্ত বাঁচবে। কি হচ্ছে দেখেন, এইবার ও সব বলে নিয়ে আল্লাহ লাস্টে বললো তোরা কি বলে না, বলে না। তাহলে বলছে লা তাখনাতু, শুনলে আমি লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জানিস? বলছে হ্যাঁ। আল্লাহ গফুরও জানে না, জানে না? বলছে তুই জানা করে করে 90 বছর ধরে করাবে, আর 90 সেকেন্ড বাকি থাকবে। ও যদি বলে যা করেছে এই বেঈমানি করেছে তুই কর মাফ দো, কি কথা আমার সঙ্গে লাগবে? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই জন্য আমাদের প্রত্যেকের মরে যাওয়ার আগে তওবা করার দরকার আছে না? এক্ষুনি তওবা, কারণ বাইরে বেরিয়ে লড়িয়ে এসে ফটফট ফটে গেছে। কিন্তু এখানে কি বলছে যে ফজরের নামাজ পড়ে তওবা করে নেবো? হ্যাঁ আল্লাহ এই চিন্তা করে যাচ্ছে আর হঠাৎ গিয়ে লড়িয়ে যে 5 টাকা দিয়ে তওবা করাই মরে গেছে। এই জন্য নিঃশ্বাস এখন চলছে, এক্ষুনি তওবা করার দরকার। যেহেতু কোরআনে হাদিসে কোনো জায়গায় লেখা নেই কে কখন মরবে, কে কখন মরবে, কোনো জায়গায় লেখা নেই, শুধু বলা আছে মরবে, ব্যাস এতটুকু। এবার তোমার তুমি কখন যাবে না যাবে তোমার বাপও বলতে পারবে না, তুমিও বলতে পারবে না। তাহলে শয়তান
পুরুষের মাথায় নেকি হচ্ছে, রহমত হচ্ছে, বরকত হচ্ছে, ওর মাথায় আগুন লাগছে। খালি জুতো খেয়ে খেয়ে যখন দুপুর হয়ে গেল, এইবারে দেখছে দুপুর হয়ে গেছে, বাড়িওয়ালা দস্তরখানা বিছিয়েছে। মান তামাসসাকা বিসুন্নতি, দস্তরখানা বিছানা কি সুন্নাত বিছিয়েছে। ও বলছে বোম ফিট করেছে, বোম। জুতোর বাড়ি মেরে মেরে কি ফিট করলো? বোম, মানে পেটে ফিট করেছে। ভয়তে সব মাস করে পেটে ও খাবে বলছে, কিন্তু পেটে ফিট করে তো যায়, খুব রিক্সে আছে, যদি পাঁচশো না হয় তাহলে খাবো। এইবারে দস্তরখানা বিছিয়ে সঙ্গে সঙ্গে ভাত যখন সামনে আসলো, আল্লাহ বাড়িটা ফিমা রোজাক্তানা ওয়াকিন আযাবান্না বলে কিনা বলতে ঠিক নেই, কিন্তু বোম পাঁচটা করার দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম। দস্তরখানা বিছিয়ে যখন বিসমিল্লাহ বলেছে, আল্লাহর কসম ও আর আপনার প্লেটে বসতে পারবে না, প্লেটে বরকতে ভরে গেছে। জোরে বলুন। তাহলে খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলেছেন, আর যখন দস্তরখানা বিছিয়েছেন ও কলিজার টুকরারা বোম ফিট করেছেন, বাস্ত করেছেন বিসমিল্লাহ বলে, আল্লাহর কসম আপনার প্লেটে বসতে পারবে না। ভাড়াবার প্লেটে, খালুর প্লেটে, বোনার প্লেটে, দুলাভাই প্লেটে, চাচুয়ার প্লেটে, জামার প্লেটে বসতে পারছে না। কেন? বিসমিল্লাহর বরকতে বেঈমান সরে গেছে। দুই বেঈমানে যুক্তি করছে, আরে কি হলো, সারাদিন জুতোর বাড়ি মারলে দূর খেত দিলি কি করবি? আরেকজন বলছে বুড়ি বাকি আছে, মানে বুড়ি যদি বিছানে না বলে বুড়ি পাবে, এরা দুজনকে বলবে। এবার বুড়ি দশখানা বিছাইনি, বলছে ঝাইয়ের ভেজে কি দুটো খাওয়াবে? ও বাপ, দশখানা না বিছে খাওয়ার সময় বুড়িও বিসমিল্লাহ বলে ফেলেছে। তাহলে বিসমিল্লাহ বরকত হলো, দস্তরখানা দিলে সুন্নত আদায় হতো, কিন্তু বরকতের ঠেলায় আর বুড়ির প্লেটে বসতে পারিনি। বলছে কি আছে কি আছে? বলছে বড় ছেলের একটা ছোট মেয়ে আছে, 3 বছর বয়স, ওর জন্য ভাত বাড়ছে, চল ওর পিছনে বলবে না। কিন্তু মা কিংবা দাদিমা ভাত নিয়ে মিশে মিশে বলছে সোনা মধু সোনা বিসমিল্লাহির রহমানির রহিম। ও আর খেতে পারলো না রে, দুপুর বেলা শুকনো। এইবারে বিকাল বেলা বলছে চা বিস্কুট খেয়ে থাকবো। বেই চা খাচ্ছে বিসমিল্লাহ, ভাড়া ভাই চা খাচ্ছে বিসমিল্লাহ, মেরো খাচ্ছে বিসমিল্লাহ, ও কলিজার টুকরা চা খায় বিসমিল্লাহ। ফের সব বিকাল থেকে জুতোর বাড়ি, ভাড়া ভাই সালাম আলাইকুম, বোনাই সালাম আলাইকুম, চাচু ভাই সালাম আলাইকুম, বাড়িওয়ালা সালাম আলাইকুম, মেয়ে সালাম আলাইকুম, ছেলে সালাম আলাইকুম। তাহলে সকাল ভোর জুতো, বিকাল ভোর জুতো, সন্ধ্যায় খাবে, ফের বোম ফিট করেছে। আবার দশখানা, এবার মনে ফাটিয়ে দেবে। ভাত যখন সামনে আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমতে ভরে গেল, বরকতে ভরে গেল। দিন দুত্তনিক দেখে ওই বেঈমান দুটো পালাবে রে, যে আপনার বেটার বর তালাক করাতো, ছেলের বর তালাক করাতো, আপনার স্বামী স্ত্রী ঝগড়া লাগাতো, ভাড়া ভাইয়ের ঝগড়া লাগাতো, বাপ বেটার ঝগড়া লাগতো, কিতাবে লেখা পালাবে। ও কলিজার টুকরারা, আপনার বাড়িতে রহমত আর বরকতে জ্বালায় বেঈমান দাঁড়াতে পারবে না। বিশ্ব নবী জানান, আর তালাক হবে না, আর ঝগড়া হবে না, আর মারামারি হবে না। ওই সংসারে রহমতে বরকতে ভরে যাবে। বিশ্ব নবীর টাকা ছিল না, বাড়িতে খানা ছিল না, বিশ্ব নবীর বাড়িতে তেমন তোষক, খাট, আলমারি, ভালো বিছনা নাই, পানির ভালো মাসক নাই, খাবার ভালো প্লেট নাই, কিন্তু রহমতে বরকতে ভরা ছিল। বিশ্ব নবীর বাড়িতে অভাব ছিল না। জোরে বলো, রহমতে বরকতে ভরা। সেই জন্য আপনারা যদি রাসূলের হাদিসটা মাথায় রেখে প্রত্যেক দিন বাড়ি ঢুকবেন সালাম, বেরিয়ে আসবেন সালাম। জুতোর বাড়ি পড়বে কার মাথায়? শয়তানের মাথায়। আর ভাত খাওয়ার সময় দস্তরখানা যদি না থাকে, পুরানো ছেঁড়া আন্ডারপ্যান্ট কিংবা ছেঁড়া গামছা কিংবা ছেঁড়া জামা, কেন অনেক গরিব মানুষ যদি দস্তরখানার কথা বলছেন কোথায় পাবো, না প্লাস্টিক, জায়গাটা জোগাড় করে যদি পারেন তো সুন্নত আদায় হবে। আর যদি আবার কিছু না থাকে তো বিসমিল্লাহ বলে খাবেন, বরকত হবে, শয়তান প্লেটে বসতে পারবে না, শয়তান প্লেটে বসতে পারবেন। হয়তো অনেকগুলো বলবে যে হুজুর আপনি দস্তরখানার কথা বলছেন কোথায় পাবো, টাকা দেন কিনি। তো আপনার যদি আন্ডারগ্রাউন্ড পুরাতন থাকে ধুয়ে দস্তরখানা করবেন, আপনার যদি ছেঁড়া গামছা থাকে ধুয়ে দস্তরখানা করবেন, আপনার মেয়ের ছেঁড়া জামা ছিল সেটা ধুয়ে দস্তরখানা করবেন। তাও কিছু নেই, তাহলে আপনি ওই মাদুরে বসবেন আর খাবার সময় দুটো পায়ে দিচ্ছি বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? দিন 15 করেন, দেখবেন বাড়িতে রহমতে ভরে গেছে। যে বেটা বাবার সঙ্গে কথা বলতে পারে, বিরাট কথা বল, শয়তানের ধোঁকা দেয় তো, জানি এদের ঝগড়া বাঁধিয়ে দিবে আমার লাভ হবে, আর এ যদি মরে তো আমি আমার দলবল নিয়ে টিম নিয়ে ঢোল বাজাতে বাজাতে জাহান্নামে
বিসমিল্লাহ। ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ। আজ এই 10 টাকা কোন রকমে খেটে খুঁটে জোগাড় করতে পারেন তো এক ভাই 100 শহীদানের সওয়াব, জেনে বলুন সুবহানাল্লাহ। এইবারে রাসূলুল্লাহর কথা, দাঁত মাজা কি মোস্তাহাব না